এটাই হচ্ছে তারকেশ্বরের দুধ পুকুর। এই জায়গায় দেখো অনেকেই স্নান করছে, সবাই যাচ্ছে ঘাটে জল আনার জন্য। চলে এসেছিলাম স্টেশনে, এই জায়গা থেকে এখন পৌঁছাবো তারকেশ্বর। বেশ ভালোই ভিড় আছে। এটাই হচ্ছে মেইন মন্দির, একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। স্টেশনের ভেতরেই অনেকেই একসঙ্গে বসে আছে, সবাই যাচ্ছে তারকেশ্বর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর ইন্ট্রো, টাইটেল, থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত শিবতীর্থ তারকেশ্বরে। আজকে হচ্ছে জুলাই মাসের 19 তারিখ, শ্রাবণ মাস এটা। আর শ্রাবণ মাস জুড়েই তারকেশ্বরে হয় শ্রাবণী মেলা। আর এই শ্রাবণী মেলা দেখতেই আর বাবার মাথায় জল ঢালার জন্য অনেক ভক্তরাই যায় এই তারকেশ্বরে। আজ আমিও যাচ্ছি। এখন আমি আছি শিয়ালদা স্টেশনের বাইরে। এই জায়গা থেকেই হাওড়া পৌঁছে, হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার লোকাল ট্রেনে করে আমি পৌঁছাবো তারকেশ্বর। এখন দাঁড়িয়ে আছি আমি শিয়ালদা স্টেশনের বাইরে। এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন। এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন। স্টেশনের থেকে বাইরে বেরিয়ে এটাই হচ্ছে মেট্রো স্টেশন। তোমরা চাইলে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে ট্যাক্সি করে বা বাস করে পৌঁছাতে পারো হাওড়া স্টেশন। আর আমরা যাবো মেট্রো করে। এটাই হচ্ছে মেট্রো স্টেশন। আমার কাছে কার্ড আছে। চলে এসছি মেট্রো স্টেশনের বাইরে। বৃষ্টিতে সব জায়গা জল জল হয়ে গেছে। এখন যাব হাওড়া স্টেশনের ভেতরে। ভেতর থেকে একটা তারকেশ্বর পৌঁছানোর টিকিট নিয়ে দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে তারকেশ্বর যাওয়ার ট্রেন দাঁড়িয়ে আছে। স্টেশনের ভেতরেই অনেকেই একসঙ্গে বসে আছে, সবাই যাচ্ছে তারকেশ্বর। হাওড়া তারকেশ্বর লোকাল দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম, 1:38-এ ছাড়বে। সবাই যাচ্ছে তারকেশ্বর। এই দেখো তারকেশ্বরের ভিড়, সবাই দৌড়ে দৌড়ে আসছে জায়গা পাওয়ার জন্য। এই দিকটা একটু ফাঁকা আছে, এখনই ভরে যাবে। ঘড়িতে এখন সময় 1:39। হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। সবাই দৌড়ে আসতে পারিনি এই জায়গায়, সেই কারণে এই জায়গাটা একটু ফাঁকা আছে। পেছনের জায়গা পুরোপুরি ফুল হয়ে আছে, কোনো জায়গা নেই। এই দেখো সবাই আসছে তারকেশ্বর থেকে। এসে গেছি শেওড়াফুলি স্টেশন। এই স্টেশন থেকেই সবাই যায় ঘাটে জল আনার জন্য। এই যে সবাই যাচ্ছে ঘাটে জল আনার জন্য। জল নেওয়ার পরেই এই জায়গা থেকে অনেকে পায়ে হেঁটে যাবে বাবার মন্দিরে, বা ট্রেনেও অনেকে যায়। বৃষ্টির কারণে সব জায়গায় রাস্তার এমনই অবস্থা। এই জায়গায় রাস্তার পাশেই সব কিছুই বিক্রি হচ্ছে। যদি বাড়ি থেকে কিছু আনতে ভুলে যাও তো এই জায়গা থেকে নিতে পারো, সব কিছুই এই জায়গায় বিক্রি হয়। ছোট্ট বাজারের গলির মাছ থেকে বেরিয়ে এখন এসেছে রাস্তা ধরেই সোজা ভালো ভিড় আছে। এত মানুষের ভিড়ের মধ্যে এতটা গরম লাগছে, ঘেমে একদম জল হয়ে যায়। বন্ধুরা, এই জায়গায় জল নেওয়ার কিন্তু শুধুমাত্র একটা ঘাট না, বেশ কয়েকটা ঘাট আছে। যেমন এই একটা ঘাট, এই জায়গা থেকেও অনেকে জল নিয়ে যাচ্ছে। রাস্তায় যখন তোমরা হাঁটবে, রাস্তার পাশে দেখবে অনেক ঘাট আছে, যেই ঘাট থেকে অনেকেই জল তুলে নিয়ে যাচ্ছে তারকেশ্বরে। তবে মেইন যেই ঘাট আছে নিমাই তথ্য ঘাট, সেই ঘাটে এখন আমি যাচ্ছি। এই জায়গায় এই যে পুলিশ প্রশাসনের লোকরা আছে, এনারা বলছে এই পাশ থেকে যাওয়া যাবে না।
একটু গলির ভেতর থেকে ঘুরে এখন চলে চিন্ময়কত্ত ঘাটের একদম সামনে। এই রয়েছে ভিড়। এই জায়গায় বিক্রি হচ্ছে ফুল। বেসলাম স্টেশনে, এই জায়গা থেকে এখন পৌঁছাবো তারকেশ্বর। বেশ ভালোই ভিড় আছে। এই দেখো ভিড়। বন্ধুরা এই পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশন। ঘড়িতে সময় 5:36। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই তোমাদের বাইরে বেরাতে হবে। হাওড়া থেকে তারকেশ্বর পৌঁছাতে 1 ঘন্টা 30 মিনিট মতন সময় লাগে। টিকিট ভাড়া পড়বে মাত্র 15 টাকা। এটা হয়তো প্রথমে বলা হয়নি। এই পাশ থেকে বেরিয়ে বাদিকে, এটাই হচ্ছে স্টেশন থেকে বেরানোর মেইন এন্ট্রি গেট। আশা করি এই জায়গায় আসলে কোনো রকম সমস্যা হবে না, অনেকেই যাচ্ছে। রাস্তার দুপাশেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান। রাস্তার দুপাশেই রয়েছে বিভিন্ন ধরনের মালা, খাবার। এদিকে রয়েছে মিষ্টির দোকান। এছাড়া তারকেশ্বর আসলে যেই সুতো সবাই নিয়ে যায় হাতে বাঁধার, সেই সব রাস্তার সাইড দিয়ে অনেক বিক্রি হচ্ছে। মন্দিরে যে প্রসাদ দিয়ে তোমরা পুজো দেবে, সেই প্রসাদও এই জায়গায় বিক্রি হচ্ছে। চাইলে এই জায়গা থেকে প্রসাদ নিয়ে তোমরা পুজো দিতে পারো। এই যে পাশেই রয়েছে মহাদেবের ফটো। এখন বেশ ফাঁকা ফাঁকাই আছে। আসার সময় ট্রেনে ভিড় দেখে যা ভেবেছিলাম এই জায়গায় হয়তো দাঁড়াতেই পারবো না, তবে বেশ ফাঁকা ফাঁকাই আছে। বন্ধুরা এটাই হচ্ছে তারকেশ্বরের দুধ পুকুর। এই জায়গায় দেখো অনেকেই স্নান করছে। এই রাস্তা দিয়ে সোজা সামনে এগিয়ে গেলেই হচ্ছে তারকেশ্বর মেইন মন্দির। দুপাশেই রয়েছে দোকান। আর এই জায়গায় যেটা সব থেকে বেশি আমি দেখছি আচার। জানি না এই জায়গায় এত আচার কেন, সব জায়গায় দেখছি আচার বিক্রি হচ্ছে। আর এই যে এটাই হচ্ছে মেইন মন্দির। এদিকে রয়েছে মহিলা লাইন। এটা হচ্ছে 1 নম্বর গেট। একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে। বন্ধুরা ঘড়িতে এখন সময় 6:08। আর কিছু সময় পরেই রাত হয়ে যাবে। এখন আমাদের পৌঁছাতে হবে বাড়ি। তারকেশ্বর স্টেশন থেকে এখন যেইভাবে এসছি সেইভাবেই আবার বাড়ি পৌঁছাবো। একটা দিন তারকেশ্বর ঘুরে বেশ ভালো লাগলো। এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।